আমি শর্মিষ্ঠা, তোমাদের সকলকে জানাই অনেক 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 স্বাগত আমার ইউটিউব চ্যানেল শর্মিষ্ঠা ডেইলি ব্লগে। আজকে গুরু পূর্ণিমা, বৃহস্পতিবার সকাল। আমি ভিডিওটা শুরু করছি এখন অলমোস্ট মোটামুটি ওই 8টা সাড়ে 8টা মতো। বৃষ্টি ভেজা সকাল, তবে এখন একটু বৃষ্টিটা কম। তো আজকে অনেক কিছু প্ল্যান আছে, সারাদিন অনেক কিছু করার প্ল্যান রয়েছে। তো সেগুলো সব কিছু তোমাদের সাথে শেয়ার তো করবই, অবশ্যই সঙ্গে থাকো, দেখতে থাকো। আজকে আমার জন্য এবং আমাদের বলা যেতে পারে পুরো পরিবারের জন্যই একটা ভীষণ স্পেশাল একটা দিন। কেন সেটাও তোমরা জানতে পারবে। তার জন্য যেটা করতে হবে, অবশ্যই কিন্তু সাথে থাকতে হবে, দেখতে থাকতে হবে। তো চলো বেশি কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক। যেহেতু গতকাল ছিল গুরু পূর্ণিমা, সাথে বৃহস্পতিবারও ছিল, খুব ভালো একটা দিন গতকাল গিয়েছে। তো আমিও ঠাকুরের জন্য খুব অল্প করেই ভোগের একটু আয়োজন করেছিলাম। তারই দেখো এখানে তোড়জোড় চলছে। আমি প্রথমেই যেটা করে নিয়েছিলাম, সকালে ঘুম থেকে উঠে স্নান টান করে সিমুই পায়েস বানিয়ে নিয়েছি। তারপরে এখানে দেখো খিচুড়ির তরকারিটা বানাচ্ছিলাম, লাবড়ার তরকারি এখানে হচ্ছিল। যেহেতু আমার ঘরে একজন ছোট্ট ছানা রয়েছে, তো তাকে নিয়ে যতটা সম্ভব করার চেষ্টা করেছি। আর সাথে খিচুড়িও হয়েছিল, তবে সেটার ফুটেজ নেওয়া হয়নি, তাই আর দেখানো হয়নি। এখানে করে নিয়েছিলাম কিছু ভাজাভুজি, ব্যাস। এরপর হয়ে গেছিল আমার ভোগের রান্না একদম রেডি। এদিকে আমি সারছিলাম ভোগের রান্না, আর আমার মা এসেছিল। তো মা পুজোর কাজটা একটু দেখছিল, কারণ দুদিকটা সামলানো একটু মুশকিল, যেহেতু তাতান উঠে পড়েছিল তখন। তো সেই জন্য মা পুজোর পুরো দিকটা দেখেছে, আমি ভোগটা রান্না করে দিয়েছিলাম। এখানে দেখো আমাদের ছোট্ট পুরোহিত বসে পড়েছে পুজো করতে। আমার এই ছোট্ট আয়োজনটার পেছনে একটা বিশেষ কারণও ছিল। আমরা তো প্রত্যেকেই কম বেশি নিজেদের স্বপ্ন পূরণ হলে বা কোনো ভালো কাজ করার আগে ঠাকুরকে পুজো করি বা প্রার্থনা করি বা যাই বলো। ভগবানের আশীর্বাদে গতকাল বিশেষ দিনে বিশেষ একটা কাজ আমরা করে ফেললাম। তোমরা তো জানোই, কমার্শিয়াল পারপাসে আমাদের একটা গাড়ি অলরেডি ওলা উবেরের আন্ডারে চলে, যেটা ছিল একটা ছোট গাড়ি, মানে সুইফট ডিজায়ার, যেটা উজ্জ্বল নিজেই চালাতো এতদিন। তবে ওর খুব ইচ্ছে ছিল একটা বড় গাড়ি, 7 সিটের গাড়ি নেওয়ার। যে শুভ কাজটা আমাদের গতকাল সুসম্পন্ন হয়েছে, সেই উপলক্ষেই একটা ছোট্ট করে পুজো করা আর কি। এখন দুপুর পেরিয়ে প্রায় বিকেল, এখন আমরা একটু বেরিয়ে পড়েছি। আজকে খুবই বিশেষ একটা দিন আমাদের জন্যে, আমাদের পুরো পরিবারের জন্যই বলা যেতে পারে। তো কোথায় যাচ্ছি, কী জন্যে যাচ্ছি, সেটা তোমরা তো অবশ্যই ব্লগে কন্টিনিউ দেখতেই পাবে। তোমরা ব্লগটা পুরোটা স্কিপ না করে দেখো, কন্টিনিউ করো, তাহলে দেখতেই পাবে যে আজকে শুভ দিনে একটা শুভ কাজ করতে আমি যাচ্ছি। তো তোমাদেরও সাথে নেব, চলো যাওয়া যাক। এখানে আমরা একসাথে বেরিয়ে পড়েছিলাম বিকেলের দিকে, প্রায় সন্ধ্যের দিকেই। মা, আমি, তাতান আর তাতানের দাদা, মানে আমার শ্বশুর মশাই। উজ্জ্বল আমাদের বেশ খানিক্ষণ আগেই পৌঁছে গিয়েছিল শোরুমে, কারণ ওখানে কিছু ফর্মালিটিস ছিল। তারপর আমরা চলে এসেছি মারুতি সুজুকির শোরুমে। এটা হলো গিয়ে তপসিয়ার শোরুমটা। ওখান থেকেই আমরা আমাদের গাড়িটা নিয়েছিলাম। নিজেদের গাড়ি নেওয়ার যে একটা আনন্দ, সেটা তো ফিল হচ্ছিলই, তার সাথে একটু একটু ভয়ও লাগছিল, কারণ এটা অনেক বড় একটা দায়িত্ব। যদিও আমার থেকে বেশি উজ্জ্বলের কাঁধে এই দায়িত্বটা অনেক বেশি বড়, কারণ স্বাভাবিকভাবেই আমাদের মতো মধ্যবিত্ত ঘরে তো ইএমআই ভরসা। তো সেই জন্যে আর কি একটা বড় অ্যামাউন্টের ইএমআই এখন তাতানো যেহেতু আছে। তো যাই হোক, তোমরাও যারা বড়রা দেখছো সবাই একটু বেশি বেশি করে আশীর্বাদ করো, যাতে আমরা এই ফেজটাও পেরিয়ে যেতে পারি সুন্দরভাবে, ভালোভাবে। এখানে তপসিয়া শোরুমটায় পৌঁছানোর পর আমরা একটু বসেছিলাম, ওয়েট করছিলাম। গরম গরম কফির সাথে ভীষণ সুন্দর ওয়ার্ম ওয়েলকাম হয়েছিল আমাদের। এই গরমে বেশ ভালোই লাগছিল, বাইরে বৃষ্টি পড়ছিল। যদিও বৃষ্টি পড়লেও কলকাতার গরমটা যাচ্ছে না কিছুতেই। তো যাই হোক, এরকম বৃষ্টি বৃষ্টি ওয়েদারে সুন্দর একটা কফি, গরম গরম কফি, বেশ ভালো লাগছিল। কিন্তু এরপর সময় হয়ে গেল গাড়ি ডেলিভারি নেওয়ার। তো আমরা সেখানেই চলে গেলাম একদম ডিরেক্ট জোনে। এই হলো আমাদের গাড়ি, মারুতি আর্টিকা। এই গাড়িটা নিতেই আমরা সেদিন শোরুমে গিয়েছিলাম। তো যাই হোক, গাড়িটা ডেলিভারি হওয়ার আগে তো অনেক কিছু ফর্মালিটিস থাকে, এবং তারপরেও অনেক কিছু ফর্মালিটিস থাকে, ডেমোস্ট্রেশন থাকে। তো সেই সমস্ত কিছু সারার পর প্রথম পর্যায়ের যে পুজোটা, সেটা ওখানেই সারা হয়েছে। যেহেতু প্রথমবার গাড়ির চাকা গড়াবে এবং গাড়ি নিয়ে আমরা বেরিয়ে আসবো শোরুম থেকে, সেই জন্য ওখানকারই একজন ফিমেল স্টাফ, ওরা প্রত্যেকটা গাড়ি ডেলিভারির সময় অবশ্য এটা করে থাকে, প্রথম পর্যায়ে পুজোটা করে দিয়েছিল। গাড়ির চাকা
একটু জল দেওয়া, এই সমস্ত রিচুয়ালসগুলো। তারপর আমরা গাড়িটা নিয়ে বেরিয়ে আসি। এখানে দেখো আমাদের তাতান বাবু, আসল গাড়ির মালিক, উনি কিন্তু ড্রাইভিং সিটে বসে পড়েছেন। তাতান খুব একটা এমনিতে গাড়িতে উঠতে পছন্দ করে না, ও গাড়িতে একদমই বসতে চায় না, তবে ও কিন্তু সামনে ফ্রন্ট সিটে বসতে খুব ভালোবাসে। মানে ওর পাপা যখন গাড়ি চালায় ওর পাপার কোলে নয়, তো সামনে যেই বসুক তার কোলে। তাতান তো বেশ মজাই ছিল। আমরা চলে এলাম গাড়ি নিয়ে একেবারে সোজা ইসি ব্লক কালীবাড়িতে। আমাদের সল্টলেকে মায়ের এই মন্দিরটা ভীষণ জাগ্রত এবং দর্শনার্থীদের কাছে ইসি ব্লক কালীবাড়ি বলেই পরিচিত। ফাইনালি নতুন গাড়ির পুজোটা আমরা এখানেই সারলাম পুরোহিত মশাইকে দিয়ে। এর আগে বহুবার শুনেছি এই কালীবাড়ির কথা, তবে কখনো আগে যাওয়া হয়নি। কিন্তু আমরা এদিন এমন সময় গিয়ে পৌঁছেছিলাম, আমার সৌভাগ্য বলতে পারো। মায়ের সন্ধে আরতি হচ্ছিল, সেটাও দেখার কিন্তু সুযোগ হয়েছে। যাই হোক, পুজো টুজো দিয়ে আমরা চলে আসি এরপর বাড়ির দিকে। সাধারণত আমাদের মতো বাঙালি মধ্যবিত্ত বাড়িতে মিষ্টি ছাড়া কিন্তু যে কোনো শুভ কাজই আমাদের অসম্পূর্ণ। তবে সেদিন আমরা দাঁড়িয়ে পড়েছিলাম ঝাল ঝাল ফুচকা খেতে। আমি, মা, বাবা, তাতানও কিন্তু বাদ যায়নি ফুচকা খাওয়া থেকে। দাঁড়িয়ে একটু ফুচকা খেয়ে নিলাম, তারপরে এগোচ্ছি এবার বাড়ির দিকে। একটা অনেক ভালো কাজ হলো, তোমরা তো দেখতেই পেলে। একটা নিউ মেম্বার অ্যাড হলো আমাদের ফ্যামিলিতে। তো সবাই প্রে করো, সবাই আশীর্বাদ করো বড়রা, যাতে এই গাড়িটাও সাকসেসফুলি রান করে। তো এটাই আর কি। পুজো টুজো দেওয়া তো হয়ে গেছে, এবার বাড়ির দিকে এগোচ্ছি। রাত্রেবেলা কি হচ্ছে না হচ্ছে, কি খাচ্ছি সবটাই তোমাদের সাথে শেয়ার করব। দুপুরের ভোগের যে খাবার দাবারগুলো আমরা খেয়েছি সেগুলো তোমাদের সাথে খুব তাড়াহুড়োর জন্য শেয়ার করতে পারিনি, তবে রাত্রেবেলা অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। স্টে টিউন। অনেক দিন পর একবার একটু সন্ধ্যের পরে ছাদে এলাম। কি দারুণ পূর্ণিমার চাঁদটা, এত ভালো লাগছে দেখতে, অপূর্ব সুন্দর দেখতে লাগছে। এখানে থাকছে ভোগের খিচুড়ির ক্লোজ আপ শট তোমাদের জন্যে। এখানে ভোগের খিচুড়ি আমি নিয়ে নিয়েছি প্লেটে বেড়ে। এটা অবশ্যই রয়েছে খিচুড়ি, এটা রয়েছে লাবড়ার তরকারি, তার সাথে বেগুন ভাজা, পটল ভাজা, আলু ভাজা। এগুলো নিয়ে আমি এখন বসে পড়েছি রাতের খাবার খেতে। এখন আমি খেতে বসে পড়েছি রাতের খাবার, ভোগের খিচুড়িটা। আমি রান্না করেছি বলে বলছি না, তবে সত্যি খিচুড়িটা খুবই ভালো হয়েছিল খেতে, ইভেন তরকারিটাও জাস্ট খুবই ভালো। মানে হয় না পুজোর দিনে ভোগের খিচুড়ি একটা আলাদা রকম স্বাদ যেন মানে হয়েই যায়, সেটা হয়তো ভগবানের ইচ্ছেতে, ঠাকুরের ইচ্ছেতেই সেটা কোনো না কোনোভাবে ঠিক সেই স্বাদটা, ওটা ভোগের খিচুড়ির যে স্বাদ সেটা ঠিক চলেই আসে। তো আমি তো খাচ্ছি, আপাতত এখানেই ভিডিওটা শেষ করছি। তবে তোমরা কিন্তু অবশ্যই জানিও আজকের পুরো ভিডিওটা তোমরা কেমন এনজয় করলে, দেখতে ভালো লাগলো কিনা কমেন্ট করে কিন্তু জানাতে ভুলো না। আর আমার মনে হয়েছিল আজকের দিনটা যেহেতু ভীষণ স্পেশাল, সেই জন্যে তোমাদের সাথে একটু শেয়ার করি, সেটাই করলাম। আমার মনে হয়েছিল এই জার্নিতে তোমরাও আমার সাথে থাকলে আমার ভালো লাগবে। তো তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে ভুলো না। তো চলো এখানে ভিডিওটা শেষ করব, তার আগে যেটা না বললেই নয় সেটা হচ্ছে ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করো, তার সাথে চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে নিও যদি এখনো সাবস্ক্রাইব না করে থাকো। আর বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সবার সাথে ফরওয়ার্ড করো ভিডিওটা। আর সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখা হবে নতুন একটা ভিডিওর সাথে। ততক্ষণের জন্য চলো টাটা।